মৃত্যুর সম্মুখীন দাঁড়িয়েও কি তুমি কাউকে কখনো বই পড়তে দেখেছো? রাধে রাধে বন্ধুরা, আমি পাপিয়া। তো আজকে তোমাদের সামনে মহান বিপ্লবী ভগৎ সিংয়ের এমনও মুহূর্তের কথা তুলে ধরবো যা তোমাদের ভাবতে বাধ্য করবে যে এমনও মহান মানুষ জন্মগ্রহণ করেছিলেন আমাদের ভারতবর্ষে। তাই ভারতীয় হয়ে আমরা গর্বিত, যা কিনা মানব ইতিহাসে খুবই বিরল দৃশ্য। 1931 খ্রিস্টাব্দে 23শে মার্চ যখন আতঙ্কিত ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন যে সময়ের পূর্বেই জেলের নিয়ম ভেঙেই মহান বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু সুখদেবকে ফাঁসি দেওয়া হবে, সেই বার্তাটাই নিয়ে জেলের যখন কারাগারবন্দি ভগৎ সিংয়ের সম্মুখে যান, উনি দেখেন ভগৎ সিং একটা বই পড়ছিলেন। বইটি ছিল রাশিয়ান বিপ্লবী ভ্লাদিমির লেনিনের জীবন কাহিনী। জেলরকে আসতে দেখে ভগৎ সিং বললেন, 1 মিনিট থামুন, একজন বিপ্লবীকে আর একজন বিপ্লবীর সঙ্গে দেখা করতে দিন। বইয়ের শেষ পৃষ্ঠাটা উনি পড়া শেষ করলেন, যেথায় তিনি আটকে ছিলেন। মৃত্যুর বার্তা নিয়ে আসা জেলর এমনও দৃশ্য দেখে অবাক হলেন। বইটি তিনি টেবিলে রেখে হাসি মুখে ফাঁসির মঞ্চের দিকে এগোলেন। মুখে কিন্তু হাসি ছিল। জানি না ওনার মনে তখন কী চলছিল, হয়তো একটাই ভাবনা ছিল যে আবারও যেন এই মাতৃভূমিতে জন্মগ্রহণ করতে পারি, আবারও যেন ফিরে আসতে পারি, আবারও যেন মানুষকে নিজের অধিকারের জন্যে লড়তে, নিজের স্বাধীনতা কেড়ে নিতে শেখাতে পারি।